থাকিলুজ্জামান গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য। আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম ধাপের যে আলোচনা, এই আলোচনা অত্যন্ত উত্তপ্ত একটি পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, সেটা ইতিমধ্যেই আপনারা অবগত। আমরা এর আগেও বলেছি, এখনও বলছি, জাতীয় ঐক্যমত্য কমিশন একক কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের দিকে তাকিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, সেই সিদ্ধান্ত কোনোদিন বাস্তবায়ন হবে না। জাতীয় ঐক্যমত্য কমিশনকে সবসময় মনে রাখতে হবে, তারা একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে এবং তাদেরকে এই বিষয়টাও মাথায় রাখতে হবে, 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, আজকের এই জাতীয় ঐক্যমত্য কমিশন। আজকে আমরা আমাদের প্রথমার্ধের যে বৈঠক, এই বৈঠকের 4টি এজেন্ডা ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাবলিক সার্ভিস কমিশন, দুদক, ন্যায়পাল এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। বিগত সময়ের আমাদের যে একটি দীর্ঘ তিক্ত অভিজ্ঞতা রয়েছে, আপনারা জানেন, বিগত সময়ে এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগের ফলে এই প্রতিষ্ঠানগুলোকে এক প্রকারের অকার্যকর এবং ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা বিগত সময়ে দেখেছি হারুন বিপ্লবের মতো কুখ্যাত অফিসাররা তৈরি হয়েছিল, যারা বিগত সময়ে জনগণের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে বিরোধী দল এবং ভিন্নমত দমনে তারা সর্বদাই সচেষ্ট ছিল এবং তারা কাজ করেছে। আমরা এই জন্যই বলেছি যে বিগত এই 54 বছরের তিক্ত অভিজ্ঞতা এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা এরকম কোনো পরিস্থিতি আগামীতে তৈরি হোক, এরকম কোনো সিস্টেম আমরা আর ইনস্টল করতে চাই না। আমরা এই জন্য বলেছি, এই 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের বৈঠকে আমাদের বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি, তারা গত মিটিংয়েই এই 4টি প্রতিষ্ঠান বা এই 4টি অর্গানকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে তারা মতামত দিয়েছিল। আমরা তাদের মতামতকে গণতন্ত্রের সৌন্দর্যের জায়গা থেকে আমরা স্বাগত জানিয়েছিলাম এবং আমরা এটাও বলেছি যে এখানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো মতামতকে খাটো করে দেখা, ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আবার কোনো একটি বা দুটো দলের মতামতকে ওটাই চূড়ান্ত মতামত, এটা ভাববারও কোনো কারণ নেই। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্নমত থাকবে, দ্বিমত থাকবে, আবার কেউ একমত পোষণ করবে। তো বিএনপি যেহেতু শুরুতেই এই 4টি পয়েন্টে তারা ভিন্নমত পোষণ করে ওয়াকআউট করেছিলেন, তারা আলোচনা বর্জন করেছিলেন, আমরা গণতন্ত্রের সৌন্দর্যের জায়গা থেকে তাদের এই ওয়াকআউট পজিশনকে স্বাগত জানিয়ে আমরা আহ্বান জানিয়েছিলাম যে বিএনপি বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল, সুতরাং তাদের উচিত হবে আলোচনায় অংশগ্রহণ করে আমাদের এই হাউসকে কনভিন্স করা যে এই 4টি বিষয় তারা কেন সংবিধানে অন্তর্ভুক্ত করার বিপক্ষে বা বিরুদ্ধে, এবং তারা সরকারি নিয়মে বা আগে যেভাবে যে নিয়মে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হতেন তারা সেই নিয়মটি বহাল রাখতে চান। এই বিষয়ে যদি আমাদের এই হাউসকে বিএনপি কনভিন্স করতে পারে, আমরা কনভিন্স হব। আর যদি না করতে পারে, আমরা যদি বিএনপিকে কনভিন্স করতে পারি, তাহলে বিএনপির উচিত হবে আমাদের সকলের এই হাউসের সিদ্ধান্তটা অ্যাকসেপ্ট করে আমাদের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাওয়া। তো সেই জায়গা থেকে আলোচনা চলমান রয়েছে, এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হই নাই। তবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের যে দলীয় পজিশন, সেই দলীয় পজিশনের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি, এই 4টি সহ এর আগে নির্বাচন কমিশনের বিষয়ে আমরা ঐক্যমত্য পোষণ করেছি। আরও দু একটি বিষয় রয়েছে, এই সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের যে ফাংশন, এই ফাংশন অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে। আগামীতে কোনো ফ্যাসিস্ট তৈরি হোক, স্বৈরাচার তৈরি হোক, এরকম কোনো পরিস্থিতি, সিস্টেম, নিয়ম আমরা আর হতে দেব না। সেই জায়গা থেকে আমরা কমিশনকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনাদের এই দোদুল্যমান কিংবা ভারসাম্যহীন পজিশন যদি আপনারা চলমান রাখেন তাহলে হবে না। দু একটি দল কি বলল, কেউ ওখানে চিল্লায়া কথা বললে কমিশন কাত হয়ে যায়। আরে ভাই, একটা দল যদি চিল্লায়া কথা বলে আর আপনি কমিশন যদি কাত হয়ে যান, তাহলে তো আপনার এই দায়িত্ব পালন করার কোনো প্রয়োজন নেই। বরং কার কথা সঠিক, কার কথা জনগণের কথা, কার মতামত জনগণের মতামত, এটাকে প্রাধান্য দিতে হবে। কোন দলের নেতা জোরে বলল, কোন দলের নেতা আপনাকে মনে করেন যে কাত করে দেওয়ার মতো বক্তব্য দিল আর আপনি কমিশন কাত হয়ে যাবেন, এটা কিন্তু করলে হবে না। আমরা কমিশনকে বারবার এই বিষয়ে আহ্বান জানিয়েছি। আমরা দেখব সেকেন্ড হাফে কমিশন যদি তাদের অনর এবং তাদের যে পাকাপোক্ত শক্ত অবস্থান সেটা ব্যক্ত করতে না পারলে
আমরা আমাদের জায়গা থেকে কমিশনে আমাদের বক্তব্য আবার আমরা প্লেস করব। তো যাই হোক, আমাদের আলোচনা চলমান রয়েছে, হয়তো বিকালের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আল্লাহ হাফেজ।